এবারে একটা সমস্যা আমরা নিলাম, সেটা হচ্ছে যে যদি স্বাভাবিক সংখ্যার কিউবের সমষ্টিটাকে নিই, তাহলে পি এন সাচ দ্যাট 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু এন কিউব, সেটা মানে হবে এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে এন হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে তার মানে প্রথমে আমরা এন যদি 1 ধরি, তাহলে এন 1 হলে কি হবে? পি এনটা P1 হবে। তাহলে বাম পক্ষে আমরা 1 কিউব মানে হলো 1, এটা হলো বাম পক্ষ। আর ডান পক্ষে আমাদের ছিল এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে ডান পক্ষ হচ্ছে, দেখব এনের জায়গায় 1 বসাবো, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 হোল স্কোয়ার বাই 2। তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস 1 হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার বাই 2। তার মানে কি? এখানে 1 প্লাস 1 বাই 2 মানে 2 স্কোয়ার, তাহলে দেখা যাচ্ছে রেজাল্ট হচ্ছে 1। তাহলে দেখা গেল কি বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে এটার থেকে বোঝাচ্ছে কি আমাদের P1 সত্য। এবারে P1 সত্য যখন, তাহলে এম ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য আমরা বলতে পারি কি পিএমও সত্য হবে। পিএমও সত্য। তাহলে পিএম যদি সত্য হয়, তার মানে পিএম মানে কি হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু এন কিউব এম কিউব সমান হবে এম ইন্টু এম প্লাস 1/2 হোল স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে যে পিএম প্লাস 1টা সত্য হয় কি না, এটা সত্য হয় কি না আমরা দেখব। তাহলে পি আমাদের কি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব আপ টু এম কিউব, তারপর সংখ্যাটা হয় কি এম প্লাস 1 তার কিউব। এবারে এইটুকুটা মানে হচ্ছে এই রেজাল্টটা, অর্থাৎ এম ইন্টু এম প্লাস 1/2 হোল স্কোয়ার আর প্লাস এম প্লাস 1 হোল কিউব। তাহলে এবারে আমরা দেখব কি এই যে সংখ্যাটায় এখান থেকে আমরা এম প্লাস 1 হোল স্কোয়ার এই পার্টটা নিতে পারি, বা এম প্লাস 1/2 হোল স্কোয়ার পার্টটা নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকছে? শুধু এম স্কোয়ার, আর এখানে থাকছে একটা এম প্লাস 1, আর এদিক থেকে 2 স্কোয়ার গেছে, তার মানে এখানে হবে 4। তার মানে এম প্লাস 1/2 হোল স্কোয়ার, আর এটা মানে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4। তাহলে এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4 মানে কি এম প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে সব কটাকে যদি একসাথে একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে কি হবে এম প্লাস 1 ইন্টু এম প্লাস 2/2 হোল স্কোয়ার, যেটাকে লেখা যায় কি এম প্লাস 1 ইন্টু এম প্লাস 1 প্লাস 1
বাই 2 হোল স্কোয়ার। এখন পি এম মানে ছিল এম ইন্টু এম প্লাস 1 বাই 2 হোল স্কোয়ার। আর এখানে কি আসছে, এমের জায়গায় কি এসছে, এম প্লাস 1 এসছে। আর এম প্লাস 1-এর জায়গায় এসছে কি, এম প্লাস 1 এসেছে। তাহলে পুরো এটার সাথে মিলেছে। এই পার্টটা মানে যদি পি এম হয়, এই পার্টটা মানে যদি পি এম হয়, তাহলে এই পার্টটা মানে অবশ্যই হওয়া উচিত কি, পি এম প্লাস 1। তার মানে কি, পি এম সত্য হলে আমরা দেখলাম কি পি এম প্লাস 1ও সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা দেখছি কি, গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে কি P1 সত্য হলে PM সত্য, আবার কি PM সত্য হলে PM প্লাস 1ও সত্য। অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে ফর অল এন, মানে স্বাভাবিক সংখ্যার জন্য কি হবে, PN সত্য হবে এই গাণিতিক আরোহী পদ্ধতি অনুযায়ী। এটা বুঝেছিস? যদি কোনো অসুবিধা থাকে আবার বলবি। আবার একটা নতুন অঙ্ক আমরা দেখব, যে যদি আমাদের একটা অঙ্ক থাকে যে n হলো স্বাভাবিক, এটা হচ্ছে তাহলে 3 নাম্বার, n স্বাভাবিক সংখ্যা, তার মানে 1 থেকে শুরু। তাহলে যদি আমাদের Pn মানে বোঝায় 1 ইন্টু 3 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 5 ইন্টু 7 করতে করতে শেষে nটা হবে কি 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 3 ইকুয়াল টু রেজাল্টটা হবে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি কি সব অড নাম্বারগুলো আছে 1 3 5 তিনটে করে, পরেরটা শুরু হয়েছে কি প্রথমটা বাদ দিয়ে, তাহলে কি হবে 3 5 7, তারপরেরটা হবে 5 7 9, ঠিক আছে। তাহলে শেষেরটা কি হবে, 1 নাম্বারে 1 কিন্তু 2 নাম্বারে 3 আছে, সেজন্য আমাদের এখানে কি হলো, n যদি আমরা এখানে 1 ধরি, তাহলে n 1 ধরলে কী হবে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে 1 হলো, এখানে 1 মানে 2 ইন্টু 2 1 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 মানে 3, 2 ইন্টু 1 মানে 2 প্লাস 3 মানে 5, প্রথমটা পাচ্ছি। তাহলে n-তম পদ পেতে গেলে কি মাঝখানেরটা হচ্ছে 2n প্লাস 1, তাহলে তার থেকে 2 কম মানে কি 2n মাইনাস 1, আর এর থেকে 2 বেশি মানে কি 2 বেশি মানে 2n প্লাস 3, তাহলে এটা হলো nth টার্ম, n-তম পদ। তাহলে আমরা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা n ইকুয়াল টু 1 হলে বাম পক্ষ P1 মানে কি হবে 1 ইন্টু 3 ইন্টু 5, তার মানে গুণ করলে হয় 15। আর ডান পক্ষ কি হবে, ডান পক্ষ আছে n ইন্টু n প্লাস 2 ইন্টু 2n স্কোয়ার প্লাস 4n মাইনাস 1, তাহলে n মানে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 মাইনাস 1, তাহলে এখানে হবে 1 ইন্টু 3, 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 প্লাস 4 মাইনাস 1,
তার মানে 1 ইন্টু 3 ইন্টু 6 মাইনাস 1 মানে 5, তার মানে 15। তাহলে কি দেখছি, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখা গেল। তার মানে কি, এখান থেকে বোঝাচ্ছে আমাদের কি P1 সত্য। এখন আমরা ধরে নেব কি, তার মানে P1 যদি সত্য হয় তাহলে অন্য যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য এটা সত্য হবে। তাহলে ধরি PM সত্য, যেখানে M হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখন আমরা অঙ্ক করার সময় 2-এর জন্য ঠিক হচ্ছে নাকি 3-এর জন্য, ইন্ডাকশান মানেই হচ্ছে যে পরপর ধাপে ধাপে এগোবে। তাহলে আমরা সেটা এখানে, এটা যদি 2 বসাই, 2 বসালেও দেখব রেজাল্ট আমরা একই পাবো। 2 বসালে কি হচ্ছে, এখানে 15 আর এখানে 15 ইন্টু 7 মানে 105, তাহলে 120। তাহলে এখানে 2 বসালে 2 ইন্টু 2 প্লাস 2 মানে এখানে 4 ইন্টু 2 মানে 8 হলো, আর 2 ইন্টু 2 স্কোয়ার মানে এখানে হচ্ছে 8 প্লাস 8 মাইনাস 1, তাহলে 8 হচ্ছে 16 মাইনাস 1 মানে 15, আর এখানে হয়েছিল 8, 15 ইন্টু 8 মানে 120। এখানেও দেখলাম এই দুটোর জন্য 120, সেই জন্য আমরা PM ধরবো, মানে M যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এখন আমরা কি করব, 1 ইন্টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5 ইন্টু 7 এমনি করতে করতে 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 3m m। তাহলে তারপরেরটা কি হবে, এর সঙ্গে এটা বাদ যাবে, তার মানে এটা হবে, তার মানে কি হবে 2m প্লাস 1 2m প্লাস 3 ইন্টু 2m প্লাস 5। এখন এই পর্যন্ত টার্মটার মানে হচ্ছে কি m ইন্টু m প্লাস 2 ইন্টু 2m স্কোয়ার প্লাস 4m মাইনাস 1, আর এখানে থাকছে কি 2m প্লাস 1 ইন্টু 2m প্লাস 3 ইন্টু 2m প্লাস 5। এখন আমরা কি করব, এখান থেকে রেজাল্টটা কি করে পাবো। তাহলে এখান থেকে রেজাল্টে আমাদের কি হচ্ছে, এখানে এই অবস্থা এটা আছে আর এদিকে আছে, তাহলে আমরা প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করে দেব। তাহলে গুণ করলে কি হচ্ছে, m ইন্টু এখানে 2m কিউব প্লাস 4m স্কোয়ার মাইনাস m প্লাস 4m স্কোয়ার প্লাস 8m মাইনাস 2, আর এখানে 2m প্লাস 1 আর এদিকে এটাকে গুণ করলে 4m স্কোয়ার প্লাস 6m প্লাস 10m প্লাস 15 পেলাম। এবারে এখানে m দিয়ে এবারে গুণ করলে কি হবে, 2m টু দি পাওয়ার 4 প্লাস 4m কিউব আর 4 8m কিউব, তাহলে এখানে 8m কিউব আর এখানে প্লাস 7m স্কোয়ার মাইনাস 2m, আর এখানে হবে গুণ করলে 2m, এখানে গুণ করব হচ্ছে 4 ইন্টু 2 মানে 8m কিউব প্লাস 12m স্কোয়ার, সরি এখানে 16 আর 2 আছে মানে 32m স্কোয়ার, আর প্লাস 30m প্লাস 4m স্কোয়ার প্লাস 16m প্লাস 15। তাহলে এইবার এটাকে পুরোটা যোগ করব, 2m টু দি পাওয়ার 4, এদিকে কিউব কিছু নেই, তার মানে 8m কিউব প্লাস 7m স্কোয়ার আছে, সরি 8m কিউব 8 কিউব মানে 16m কিউব হলো, এখানে 7m স্কোয়ার 32 মানে হচ্ছে 739,
আর 4 মানে হচ্ছে 43m স্কোয়ার। এখানে -2m আর এখানে হচ্ছে 46, তার +46, তাহলে 44m প্লাস m। এইবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য সাজাবো। সাজিয়ে আমরা প্রথমটায় কি করছি, 2m³ প্লাস 16, এটাকে সাজালাম 2m³ প্লাস, তাহলে থাকছে 14m³ প্লাস 14m স্কোয়ার, দুটোর সঙ্গে মেলাচ্ছি সহগগুলো, প্লাস 14m স্কোয়ার, এখানে আছে 43, তাহলে 43 থেকে 14 চলে গেলে হচ্ছে 29m স্কোয়ার, তাহলে পরেরটায় আসা উচিত 29m, তাহলে এখানে আছে 44 মানে 15m আর প্লাস এই 15, তাহলে এখানে কমন যাচ্ছে হচ্ছে কি 2m³, তাহলে থাকছে m প্লাস 1 প্লাস 14m স্কোয়ার, তাহলে m প্লাস 1 29m, তাহলে m প্লাস 1, আর এখানে 15 কমন নিলাম, m প্লাস 1, তাহলে প্রত্যেকটার থেকে আমরা m প্লাস 1 পেলাম। আর এখানে পেলাম কি 2m³ প্লাস 14m স্কোয়ার প্লাস 29m প্লাস 15। আবার এবারে এটাকে ভাঙাবো, m প্লাস 1 তো 2m³ প্লাস 14m স্কোয়ার আছে, তাকে কি করা হলো 6m স্কোয়ার প্লাস 8m স্কোয়ার। এটা আর এটার মধ্যে 3-এর সম্পর্ক, তাহলে এখানে আসা উচিত 24m, এখানে আছে 29, তাহলে 5m প্লাস 15, তাহলে এখানে m প্লাস 1 ইন্টু এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি 2m স্কোয়ার, তাহলে থাকছে কি m প্লাস 3, এখানেও কি 8m কমন নিলে m প্লাস 3, এখানে 5 কমন নিলে m প্লাস 3, তাহলে প্রত্যেকটার মধ্যে থেকে m প্লাস 3 বেরোলো, এখানে থাকছে 2m স্কোয়ার, এখানে থাকছে প্লাস 8m, আর এখানে থাকছে 5, তাহলে এখানে m প্লাস 1 m প্লাস 3। এইবারে এটাকে আমরা এখানকার মতো করে সাজাবো, এইটার মতো করে, এটার মতো করে। তাহলে সাজাতে গেলে এখানে n ছিল, এখানে n ছিল, তাহলে এখানে আমাদের m প্লাস 1 আছে, তার মানে m প্লাস 1, এখানে n প্লাস 2 আছে, এখানে দেখছি m প্লাস 3 আছে, আর এটার মতো করে সাজাবো। তাহলে আমরা এখানে লিখব কি m প্লাস 1 ইন্টু ব্র্যাকেট দেব m প্লাস 1 প্লাস 2, তাহলে এখানে আসা উচিত কি 2 ইন্টু m প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে এখানে কি হচ্ছে 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 2, তাহলে এখানে আমাদের কি আছে 8m আছে, তাহলে এখানে 4m চলে এসছে, তাহলে এখানে 4m হলো, আর এখানে আছে প্লাস 1 স্কোয়ার, তার মানে হচ্ছে কি এখানে 2 হলো, আর 4টাও তো m প্লাস 1 হবে, তাহলে এখানে 4 আর এখানে 2 6, কিন্তু আমাদের আছে 5, তার মানে একটা -1, তাহলে একেবারেই আমাদের এই লাইনটার সাথে পুরোপুরি এই লাইনটা মিলে গেল। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, এটা মানে হলো pm প্লাস 1, তাহলে এখান থেকে বলতে পারছি কি pm প্লাস 1 সত্য। তাহলে আমরা এবারে অবশ্যই এখানে অঙ্ক কিন্তু শেষ নয়, আমাদের লিখতে হবে কি তাহলে যে p1 সত্য হলে
পি এম সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী সকল এনের জন্য পি এনও সত্য হবে। বোঝা গেছে এটা? এবারে আমরা যে অঙ্কটা করব সেটা আমরা ক্লাস 9-এ করেছি, ওই বহুপদী সংখ্যামালায় বিভাজ্যতা ধর্ম বা বিভাজ্যতা উপপাদ্য অনুযায়ী। সেটা কি, যে যদি এন যদি একটা যুগ্ম ধনাত্মক সংখ্যা হয়, তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন রাশিটি এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা ধরে নিলাম কি বলেছে, এন যুগ্ম সংখ্যা, যুগ্ম ধনাত্মক। তাহলে এন মানে আমরা ধরে নিলাম 2m, যেখানে m মানে 1 2 3 এভাবে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথমে তার মানে pm মানে কি হবে, এক্স টু দি পাওয়ার 2m মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m, এনের জায়গায় 2m বসিয়েছি কারণ ধনাত্মক যুগ্ম সংখ্যা। তাহলে এই রাশিটা কি কার দ্বারা বিভাজ্য হবে, এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে এম এর জায়গায় 1 বসালাম। তাহলে p1 মানে কি হবে, এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 1 মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কি, এটা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হচ্ছে, বুঝতে পারছি। এবারে তাহলে আমরা ধরব যে কে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে কি হবে, এখানে আর এম ধরতে পারবো না, যে আগের বারে যেমন এম প্লাস 1 করেছি, এখানে যেহেতু এম মানে 2m ধরে নিয়েছি এনকে, সেজন্য এম না নিয়ে এখানে কে নিয়েছি, কে ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এখানে আমরা পি কে সত্য হবে। যদি p1 সত্য হয় তাহলে পি কেও সত্য হবে। তাহলে এখন আমরা পি কে প্লাস 1টাও সত্য হয় কিনা সেটা দেখব। তাহলে এখন আমাদের কি, এক্স টু দি পাওয়ার 2 ইন্টু কে প্লাস 1 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2 ইন্টু কে প্লাস 1, সেটা মানে কি এক্স টু দি পাওয়ার 2k প্লাস 2 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2k প্লাস 2। এবার এটাকে লেখা যায় কি, এক্স টু দি পাওয়ার 2k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2k ইন্টু ওয়াই স্কোয়ার। এবারে এটাকে সাজানো হচ্ছে। প্রথমটা যেমন আছে এক্স টু দি পাওয়ার 2k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 2k ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 2k ইন্টু ওয়াই স্কোয়ার। তার মানে এইটা অতিরিক্ত আনলাম, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2k ইন্টু ওয়াই স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি, এক্স টু দি পাওয়ার 2k, তাহলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এই দুটোর মধ্যে কমন যাচ্ছে কি, এক্স টু দি পাওয়ার 2k আছে আর ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমাদের
এখানে হবে কি এক্স টু দি পাওয়ার, আমরা কমন নিয়েছি কি ওয়াই স্কোয়ার কমন নেব, তাহলে এক্স টু দি পাওয়ার 2k মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2k ইন্টু ওয়াই স্কোয়ার। এখন এইটা মানে কি এক্স প্লাস ওয়াই, এটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর আমরা একটু আগেই পেয়েছি কি এক্স টু দি পাওয়ার 2k মাইনাস ওয়াই টু দি পাওয়ার k, সেটা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য, কারণ পি কে সত্য। পি কে সত্য মানে কি এক্স টু দি পাওয়ার 2k মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2kও কি ভাগ যাচ্ছে কি দিয়ে এক্স প্লাস ওয়াই দিয়ে বিভাজ্য, সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এখানে এটার মধ্যেও এক্স প্লাস ওয়াইটা আছে আর এখানেও আছে, তাহলে আমরা বলতে পারছি কি যে এই পুরো রাশিটা, অর্থাৎ এই পুরো রাশিটা কি, এটাকে যদি আমরা একটা ধরে নিলাম কিউ, এই পুরো জিনিসটাকে, তাহলে কিউ কি কিউ যা এক্স প্লাস ওয়াই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে মানে কি, এটা মানে হচ্ছে পি কে প্লাস ওয়ান, কারণ এই যে 2 ইন্টু কে প্লাস ওয়ান, এখানে 2 ইন্টু কে প্লাস ওয়ান পাওয়ারে এক্স ওয়াই এর পাওয়ারে, তার মানে এটা মানে পি কে বুঝিয়েছে পাওয়ার 2k থাকলে, তাহলে এটা পি কে প্লাস ওয়ান হলো। তাহলে আমরা লিখব কি গাণিতিক, তার মানে পি কে সত্য হলে পি কে প্লাস ওয়ানও সত্য, তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে আমরা দেখছি কি পি এম সত্য। এখন পি এমটা কি, পি এম আসলে এন মানে আমরা 2m ধরেছিলাম, সেন পি এম মানে এক্স টু দি পাওয়ার 2m মাইনাস ওয়াই টু দি পাওয়ার 2m ধরেছি। তাহলে এবারে 2m এর জায়গায় যদি n লিখি, তার মানে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n কি এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হচ্ছে। তার মানে আমাদের বলতে পারছি কি যে সমস্ত n এর জন্য যে nগুলো কি ধনাত্মক যুগ্ম সংখ্যা, তার জন্য কি হবে এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়াই টু দি পাওয়ার n এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। প্রমাণ হয়ে গেল। এবারে আমরা একটু অন্য ধরনের অঙ্ক নেব, সেটা হচ্ছে কি যে যদি যে আরোহ পদ্ধতির সাহায্যে প্রমাণ করো কি পি এন যদি 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5 হয়, তাহলে এটা সবসময় ধনাত্মক n ধনাত্মক অখণ্ড সংখ্যা, n ধনাত্মক অখণ্ড সংখ্যা। সেখানে pn মানে কি 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5, এটা কি সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে কি করছি যে n সমান 1 ধরছি, তাহলে n 1 ধরলে p1 কি হয়ে যাবে 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 5, তাহলে 10 টু দি পাওয়ার 1 মানে 10 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 3 প্লাস 5, তাহলে 10 প্লাস 4 টু দি পাওয়ার 3 মানে 64
64কে 3 দিয়ে গুণ করব 192 প্লাস 5, তার মানে 207। তাহলে 207 9 দিয়ে ভাগ যায়, দেখতেই পাচ্ছেন 9 2 * 18, 2 নামলো 27, তার মানে 23 হচ্ছে। তাহলে এটা কি যা 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা তার মানে কি P1 সত্য হলো, কি P1 9 দ্বারা বিভাজ্য হলো। এখন আমরা ধরে নিলাম যে M ধনাত্মক অখণ্ড সংখ্যা, তখন PM সত্য। তাহলে আমাদের দেখাতে হবে কি PM+1টা সত্য হয় কি না। তার মানে কি PM হলো কি 10 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, এটা কি 9 দ্বারা বিভাজ্য। তার মানে এটাকে লেখা যায়, অর্থাৎ 10 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, 9 দ্বারা বিভাজ্য মানে 9 ইন্টু কিউ, কিউ মানে হচ্ছে ভাগফল। তাহলে 9 হচ্ছে ভাজক, তাহলে সম্পূর্ণভাবে ভাগ হয়েছে মানে অবশিষ্ট নেই। এভাবে ক্লাস 9-এ কিন্তু করেছি, ঠিক আছে। এইবারে আমরা ধরলাম কি এখন আমরা 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 প্লাস 5। এখন এখান থেকে আমরা কি করছি 10 টু দি পাওয়ার m ইন্টু 10 প্লাস, এখানে আমরা কি করব 10 টু দি পাওয়ার, এইখানে 30 ইন্টু, এখানে কি করে ভাগ করেছি 4 টু দি পাওয়ার m প্লাস 1, আর এখানে 4 স্কোয়ার মানে 16, 16 ইন্টু 3 মানে 48 আছে। তার মানে আমরা এখানে নিয়েছি কি 30 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে আমাদের রয়ে গেছে কি প্লাস, আমরা কি করছি 10 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 প্লাস 5, এটাকে আমরা সাজালাম কি 10 ইন্টু 10 টু দি পাওয়ার m লেখা যাবে, এখানে m প্লাস 1 ছিল তার মানে 10টাকে আলাদা করে দিলাম এরকম, প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 ছিল, তাহলে ওটাকে m প্লাস 2 লিখলাম। তাহলে একটা 4 টু দি পাওয়ার 1 থাকলো মানে 4, আর এখানে থাকলো হচ্ছে 5। এইবার এইখানে আমরা 10 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস, এখানে 12 হচ্ছে, 12 না নিয়ে আমরা 30 নিলাম, ইন্টু বলে দিচ্ছি কেন এটা, আর প্লাস এখানে নিলাম 50। তাহলে এখানে 30 আমাদের ছিল 12, তার মানে 18 বেশি নিয়েছি, তাহলে 18 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2, আর এখানে 50 নিয়েছি আছে 5, তার মানে আমরা বেশি নিয়েছি 45, তাহলে 45 বাদ দিলাম। এইবার এইভাবে নেওয়ার কারণ হচ্ছে এখানে যদি 10 কমন নিই, তাহলে 10 কমন নিলে এখানে কি থাকছে 10 টু দি পাওয়ার m প্লাস 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5, ওইখানে একটা 3 আছে, 3 ইন্টু 30 তো 10 নিয়েছি মানে 3টা থাকবে। আর এইখানে কি 9 কমন যাচ্ছে, তাহলে 9 কমন গেলে থাকছে এখানে 2 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5। তাহলে এটা 10, আর এই পার্টটা আমরা
এখানে পেয়েছিলাম সেটা মানে লিখেছি কি 9q, তাহলে এটা হলো 9q আর -9, এটা মানে আমরা একটা কিছু ধরে নিলাম বা এটাও রাখতে পারি, এটাকে কিউ ড্যাশ লিখলাম এই পার্টটাকে। তাহলে দেখতে পাচ্ছি কি এই পার্টেও 9 আছে, এখানেও 9 আছে, তাহলে সেই 9টা কমন নিলে এখানে থাকছে 10q মাইনাস কিউ ড্যাশ। তার মানে কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কোনটা, যদি পি এম এর পাওয়ারের থেকে একটা পাওয়ার বেশি নিই, তার মানে কি এটা বোঝাচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে, এবং এটা মানে হচ্ছে পি এম প্লাস 1। তাহলে আগের মতোই আমরা লিখব কি যে গাণিতিক, তার মানে পি এম প্লাস 1 কী হলো, অতএব পি এম সত্য হলে পি এম প্লাস 1ও সত্য। তাহলে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী কি হলো, যে কোনো ধনাত্মক সংখ্যা n যদি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে pn সত্য হবে। তার মানে আমাদের ওই রাশিটা ওই 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5, এটা কি হবে, ডিভিজিবল বাই 9 হবে। এটা প্রমাণ হলো। আমরা গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী এবারে একটা প্রমাণ করব। যদি n ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে a ইন প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার আপ টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 মানে হবে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর, যেখানে আর নট ইকুয়াল টু 1, কারণ 1 হয়ে গেলে নিচে 0, তাহলে অসীম হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি কি প্রথমটা এ, দ্বিতীয়টা এ আর, তৃতীয়টা এ আর স্কোয়ার, তার মানে আর করে গুণ বেড়েছে, এবং প্রথমটাতে এ আছে, পরেরটায় এ আর, তাহলে এন তমতে কী হবে, দ্বিতীয়টাতে একটা আর, তাহলে এন সংখ্যকে কী হবে, আর এর সংখ্যা এনের থেকে একটা কম হবে, অর্থাৎ আর এর পাওয়ার হবে n মাইনাস 1। তাহলে আমরা প্রথমে এটা মানে কি, এটা মানে pn, তাহলে আমরা প্রথমে n ইকুয়াল টু 1 বসাবো। তাহলে n ইকুয়াল টু 1 বসালে বাম পক্ষ কী হবে, প্রথম পদটাই, তার মানে a হবে, আর ডান পক্ষে কী আছে, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n আছে, n মানে 1 ধরেছি, তাহলে 1 মাইনাস আর, নিচে 1 মাইনাস আর, এটা কেটে গিয়ে a আসছে, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে, তার মানে p1 সত্য। এখন আমরা মনে করি m ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং pm সত্য। তাহলে pm সত্য মানে কি, pm সত্য মানে কি, এখানে pn এর জায়গায় pm লিখে এটাই লিখবো, n এর জায়গাগুলোতে m লিখব। এখন আমরা দেখব যে pm প্লাস 1টা সত্য হয় কি না, সেটা আমরা এবারে দেখব। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, তার মানে কি a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার m
ইকুয়াল টু আমাদের দেখাতে হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এম প্লাস 1 বাই 1 মাইনাস আর আর নট ইকুয়াল টু 1। তাহলে আমরা কি করব, এই যে রাশিটা অর্থাৎ পিএম মানে কি ছিল, এই এনের যা ছিল সেটাই আমরা এম আকারে লিখব। তাহলে আমরা কি করলাম, যে আমাদের পিএম এর উভয় পক্ষে আমরা এ আর টু দি পাওয়ার এম যোগ করলাম। তাহলে যোগ করলে কি হবে, এইটুকুটা মানে পিএম ছিল, তার সঙ্গে এটা যোগ করেছি, তার মানে হচ্ছে কি এ প্লাস এ আর প্লাস এই লাইনটাই পাবো এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার এম মাইনাস 1 প্লাস এ আর টু দি পাওয়ার এম। এখন এইটুকুটা মানে হচ্ছে কি, এইটুকুটার মানে হচ্ছে কি এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এম বাই 1 মাইনাস আর আর প্লাস এ আর টু দি পাওয়ার এম। এইবার আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে কি হবে, এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এম প্লাস এ আর টু দি পাওয়ার এম মাইনাস এ আর টু দি পাওয়ার এম প্লাস 1 বাই 1 মাইনাস আর। তাহলে এখানে ব্র্যাকেট খুলে দিলে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এম প্লাস এ আর টু দি পাওয়ার এম মাইনাস এ আর টু দি পাওয়ার এম প্লাস 1 বাই 1 মাইনাস আর। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে এ, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এ। দেখতে পাচ্ছি কি এটা বলেছিল যে এটা হয় কি না দেখব, দেখছি হচ্ছে, তার মানে কি অতএব পি এম প্লাস 1 সত্য। তার মানে পি এম সত্য হলে পি এম প্লাস 1ও সত্য। তার মানে আমরা লিখব কি, গাণিতিক আরোহর মূলনীতি অনুসারে কি হচ্ছে, অনুসারে এন ধনাত্মক অখণ্ড সংখ্যার জন্য কি হলো, পি এন সত্য হয়। তার মানে পি এন মানে কি সেটা লিখে দিয়ে এবার লিখব, অর্থাৎ এ প্লাস আর স্কোয়ার আপ টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সবসময় কী হবে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এই যে অঙ্কগুলো এখানে করছি, এই অঙ্কগুলো কিন্তু আমরা আরও একটা চ্যাপ্টারে করব, সেটা যখন আমরা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি করব সেটাতে দেখব, সেখানে আবার আমরা অন্য রকমভাবে অঙ্কগুলোকে করব। এইবার আমাদের এই ধারণাটার সাহায্য নিয়ে আমরা একটা এখানে অঙ্ক করব, সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে বলা আছে যে দেখাও পি এন মানে হলো যদি 6 প্লাস 66 প্লাস 666 আপ টু 6666 ডট ডট ইকুয়াল টু হচ্ছে, এটা হয় কি না দেখাতে হবে গাণিতিক আরোহ পদ্ধতির অনুসারে। এন ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখানে 66 66 মানে কি
60 প্লাস 6, এখানে 666 মানে 600 প্লাস 60 প্লাস 6, তাহলে প্রথমটায় একটা 6 আছে, দ্বিতীয়টায় দুটো 6, তৃতীয়টায় তিনটে 6, তাহলে n সংখ্যকে আছে n সংখ্যক 6। তাহলে এখানে প্রথমে যখন n ইকুয়াল টু আমরা 1 ধরব, তাহলে 1 ধরলে কি হবে, বাম পক্ষটা কি হবে, শুধুই প্রথম পদটা অর্থাৎ 6, আর ডান পক্ষ কি হবে দেখব এখানে বসিয়ে, 2/27 ইন্টু 10 টু দি পাওয়ার n মানে 1, 1 প্লাস 1 মানে 2 মাইনাস 9 ইন্টু 1 মাইনাস 10 ইকুয়াল টু 2/27 ইন্টু 10 স্কোয়ার মানে কি 100, 100 মাইনাস 9 মাইনাস 10 মানে মাইনাস 19, 100 থেকে 19 বাদ দিলে 81 হয়, তাহলে 27 আর 81, 21 কাটলে 3, 2 ইন্টু 3 হচ্ছে 6। তাহলে দেখছি কি ডান পক্ষেও 6 এসছে, বাম পক্ষেও 6, তার মানে কি ডান পক্ষ সমান বাম পক্ষ, তার মানে P1 সত্য হলো। তাহলে আমরা ধরলাম আবার m ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে Pm সত্য। ঠিক আছে, তাহলে সত্য মানে কি Pm সমান হবে 6 প্লাস 66, এরকম করে করে এখানে m সংখ্যক 6 মানে হবে 2/27 ইন্টু 10 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 9m মাইনাস 10। তাহলে আমরা এইবারে দেখব যে Pm প্লাস 1 সত্য হয় কি না, এটা আমরা দেখব। তাহলে আমাদের কি 6 প্লাস 66 প্লাস 666 প্লাস m সংখ্যক 6, এটা হচ্ছে m সংখ্যক, আর এখানে তার থেকে একটা বেশি হবে m প্লাস 1 সংখ্যক। ঠিক আছে, তাহলে এটা মানে কি হয়, এখানে মানে কি 6 যদি কমন নিই তাহলে এটা 1 প্লাস কি হবে 10 প্লাস এখানে সরি এই পার্টটার মানেটা কি, এই পার্টটার মানেটা আমরা লিখে ফেলবো কি 2/27 ইন্টু 10 স্কোয়ার মাইনাস 8 10 টু দি পাওয়ার m মাইনাস 9m মাইনাস 10। আর এইখানে কতগুলো m প্লাস 1 সংখ্যক আছে, তাহলে আমরা এখানে যদি 10 কমন নিই তাহলে এককের ঘরে এটাকে আমরা বিস্তার করলে স্থানীয় মান অনুসারে বিস্তার করলে কি হবে 6m সংখ্যক 0 প্লাস 6 ইন্টু m মাইনাস 1 সংখ্যক 0 করে শেষের আগেরটায় কি হবে 6 ইন্টু 10 আর লাস্টেরটায় হবে 6 ইন্টু 1, মানে এখানে আমরা এখানে এই যে লিখেছি এটাতে m সংখ্যক পর্যন্ত টার্ম আছে, আর তারপরে একটা m প্লাস 1 সংখ্যক, তাহলে এখানে কতগুলো 6 পরপর লেখা আছে m প্লাস 1 সংখ্যক। এখন এই পার্টটার মানে হচ্ছে কি ওই Pm, তাহলে এখানে Pm মানে কি হবে 2/27 ইন্টু 10 টু দি পাওয়ার m মাইনাস 9m মাইনাস 10। আর এখানে এটাকে যদি আমরা স্থানীয় মান অনুসারে বিস্তার করতাম তাহলে এককের ঘরে 6, দশকের ঘরে 60, শতকের ঘরে 600 এরকম করে হতো। তাহলে সেই অনুযায়ী আমরা যদি প্রথমে আমরা 6 কমন নিই, তাহলে 6 কমন নিলে কি হবে এককের ঘরে 6 ছিল তার মানে 1 হলো, দশকের ঘরে 60 ছিল তার মানে 10 হলো, শতকের ঘরে 100, এরকম করতে করতে শেষেরটায় হবে কি m প্লাস 1তম পদ পর্যন্ত হবে, মানে
ওয়ানের পরে এম সংখ্যক শূন্য। এখন এটা যা আছে তাই থাকলো, 2/27 ইন্টু 10⁻m - 9m - 10 আর প্লাস 6 ইন্টু এই যে একটু আগে একটা অঙ্ক করলাম এখানে, a প্লাস ar ইন্টু ar² ar⁻n-1, এখানেও দেখছি কিন্তু সেভাবেই হয়েছে। এখানে কি হয়েছে 1, তাহলে এ মানে 1 হলো, 1 ইন্টু 10 মানে এ ইন্টু আর, তাহলে ar² মানে 1 ইন্টু 10², এরকম করে মিলছে। তাহলে সেই ফর্মুলাতে কি ছিল, কি হয় সেটা a ইন্টু 1 - r⁻n/1 - r। তাহলে এখানে আরটা যদি 1-এর কম হয় তাহলে 1 - r হবে, 1 - r⁻n হবে। আর যদি r যদি 1-এর বেশি হয় তাহলে উল্টে যাবে। তাহলে উল্টে গিয়ে কী লিখব, a ইন্টু r⁻n-1/r-1। তাহলে সেই অনুযায়ী এটাকে লেখা যাবে কি 6 ইন্টু a মানে কি, a মানে 1, তাহলে 1 ইন্টু r মানে এখানে 10, 10⁻m - 1/10 - 1। ঠিক আছে, তাহলে এখানে এইবারে এটা 2/27 ইন্টু 10⁻, সরি এটা m+1 লেখাটা হয়নি, ওখানে n+1 ছিল। হ্যাঁ, তাহলে 10⁻m+1 - 9m - 10, আর এখানে 2 আর এখানে 9, এই 6 আর 9, তাহলে এটা হবে 2/3 ইন্টু 10⁻m+1 - 1। তাহলে এখানে আমাদের কমন নেব এবারে, 2/27 কমন নিলে 10⁻m+1 - 9m - 10 প্লাস এখানে 27 নিচে নিয়েছি, কিন্তু এখানে নিচে কি ছিল 3, তাহলে ওপরে একটা 9 আসবে। তাহলে 9 ইন্টু 10⁻m+1 মাইনাস 1 ইন্টু 9 মানে 9। তাহলে 2/27 ইন্টু আমাদের 9 ইন্টু 10⁻m+1, আর এখানে একটা আছে, তার মানে কি 10 ইন্টু 10⁻m+1, আর এখানে যেমন -9 আর এই 9টা, তাহলে এখানে -9 কমন নিলে কি হবে m+1, আর এই -10টা রয়ে গেল। তাহলে এটা মানে লেখা যাচ্ছে 2/27 ইন্টু 10⁻m+1 +1 -9 ইন্টু m+1 -10। তাহলে এইটা মানে কি বোঝা যাচ্ছে, এটা মানে তার মানে এটা নিশ্চয়ই pm+1। তাহলে অতএব pm সত্য হলে pm+1ও সত্য। তাহলে গাণিতিক আরোহর মূল নীতি অনুযায়ী কি হচ্ছে, সকল ধনাত্মক ফর অল, এটা ধনাত্মক অখণ্ড n এর জন্য কি হবে, pn সত্য হবে। এটা প্রমাণ হলো।